বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থেকে মানুষ কোন হেদায়েত পাবে না। মসজিদে মানুষকে সঠিক পথে নেওয়ার ব্যাপারে কোন কার্যক্রম থাকবে না, কোন কর্মসূচি থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর সামনে মূল মসজিদে নববী তখন বিশাল হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। কোরআন রেশম হিসেবে ব্যবহার হবে, কিন্তু ওই কোরআন তারা কি বলে অনুসরণ করবে না। দেখেন কোরআন, ওই যে কোনো বাড়িতে যদি লোক মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে হাফেজদের জমায়েত করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। কিন্তু যে লোকটার মৃত্যুর পরে এই কাজটা করা হচ্ছে, ওই লোকটা গোটা জীবনে কোরআনের বিরোধিতা করেছে। আর তার বাড়িতে মৃত্যুর পরে আবার এই কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন পাঠ করা হচ্ছে, লাভটা কি? রাসূল এই জন্যই বললেন কোরআন রেশম হিসাবে তেলাওয়াত হবে, পাঠ হবে, কিন্তু কোরআন মানুষ মানবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী বললেন, জামানার মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামানার ওই সময়ের মসজিদগুলো ইমারত হবে, অট্টালিকাপূর্ণ হবে, বিল্ডিং হবে, টাইলস হবে, কত সুন্দর হবে, চাকচিক্যময় হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থেকে মানুষ কোন হেদায়েত পাবে না। মসজিদে মানুষকে সঠিক পথে নেওয়ার ব্যাপারে কোন কার্যক্রম থাকবে না, কোন কর্মসূচি থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর সামনে মূল মসজিদে নববী তখন বিশাল হয়েছে, বিশাল মসজিদে নববী। কিন্তু মসজিদে নববীর সামনে একটা ফাঁকা জায়গা এখনো আছে, উপরে ছাদ নাই। কত কাজে দেখে এসেছেন, উপরে ছাদ নাই, সেখানে একটা ছাতা দেওয়া আছে, ছাতা দিয়ে সেটা ছাদের ব্যবস্থা করা হয় দিনের বেলা, রাতের বেলা ছাতাটা মুড়ে এসে ফাঁকা হয়। এই জায়গাটা সম্পর্কে আমার ছোট্ট জ্ঞানে আমি কিছু তথ্য সেখানে সংগ্রহ করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামকে কয়েকবার দিয়েছে, তো সেখানে গিয়ে আমি সে তথ্যটা সংগ্রহ করে সেখান থেকে একটা তথ্য আমি সংগ্রহ করেছি। মসজিদে নববীর অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো অনেকগুলো বরকতপূর্ণ। আল্লাহ নবী রওজার পাশের যে জায়গাটি, মা বাইনা বাইতি ওয়াল মিনবার রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গায়ে ক্যালিগ্রাফি করে ওই হাদিসটি বর্ণনা লিখে দেওয়া। রাসূল বললেন, আমার বাড়ি আর মিনবার পর্যন্ত এই মাঝখানের জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ। এই জন্য সফরকারীরা ওখানে ঢুকে 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত তারা পরিচিত হয় না। সেখানে থেকে কাপড়ের বেড়া দিয়ে সেখানে নিরাপত্তা কর্মীরা ঘেরাও করে ধরে রেখেছে, মানুষকে ঢুকতে দেয় না। ঢুকতে দেয় পরাক্রমে কিছু লোক বের হয়ে গেল, যেহেতু অতগুলো লোকের জায়গা নাই, 20-50 জন লোক একসঙ্গে নামাজ পড়তে পারে, জায়গাটাকে খুলে দেয়, আবার ছেড়ে দেয়, আবার খুলে দেয়, আবার বের করে দেয়। সেইভাবে সেখানে রিয়াদুল জান্নাহ রাসূল বললেন, এই জায়গাটার একটা মর্তবার কথা রাসূল বলেছেন। এরপরে মসজিদে নববীর একটি জায়গা আছে, আসহাবে সুফফা, এত বড় উঁচা নয়, 1 ফিট উঁচা হবে। এই সরজমিন থেকে মসজিদে নববীর জায়গা থেকে, এই জায়গাটাকে এখনো রেলিং দিয়ে 1 ফুট রেলিং দিয়ে ঘেরাও করে রাখা আছে। এটা হয়তো আগে আরো বড় ছিল, এখন ছোট্ট করে নিশানা হিসাবে, নমুনা হিসাবে রেখে দেওয়া হয়েছে। এটা হলো আসহাবে সুফফা। এখানে আসহাবে সুফফার সাথীরা এখানে থাকতো, যারা ইসলাম গ্রহণ করে আপনার বিদেশ থেকে এসেছে, বাড়ি ঘর জমি জমা নেই, ওরা মসজিদে নববীতে থাকতো, রাসূলের সান্নিধ্যে তারা সময় অতিবাহিত করত, আর অন্যেরা যা খাবার দিত তা খেয়েই তারা সেখানে জীবন ধারণ করত। ওই জায়গাকে স্মৃতি হিসাবে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উত্তর পাশে যে রওজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেই ঘর হুজরা, সেই হুজরার উত্তর দিকে এটা ওই জায়গায় একটা ছোট্ট বারান্দা আছে, যে বারান্দাটাকে বলা হয়েছে মজলিসে জিবরিল। জিবরিল গেছে ওই জায়গায় বসে অপেক্ষা করতেন রাসূল যখন না হুজরা থেকে বাইরে হতেন। এরপরে ওই দরজা, ওই আপনার বারান্দার সাথে সাথেই পূর্ব দিকে একটা গেট আছে, ওই গেটের নাম বাবে জিবরিল। গেটটার নাম বাবে জিবরিল। এটা গেট এখন খোলা হয় না, বন্ধই থাকে। জিবরিল আলাইহিস সালাম ওই গেট দিয়ে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ বলেন।
জিবরিল আলাইহিস সালাম যে গেট দিয়ে প্রবেশ করতেন এটার নাম বাবে জিবরিল করা হয়েছে। এজন্য অসংখ্য জায়গা মসজিদে নববীর খুব বরকতপূর্ণ জায়গা রয়েছে। তো মূল মসজিদে নববীর সামনের জায়গাটা এখনো ফাঁকা, উপরে ছাদ দেওয়া নেই। আমি অনুসন্ধান করেছি ইতিহাস এবং হাদিসের তথ্য থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং খলিফাদের জামানায় ওই জায়গায় মসজিদে নববীর ফাঁকা জায়গা দিতে সেখানে ওসর যাকাতের মাল জমা হতো। সুবহানাল্লাহ, সেখানে জমা হতো। হ্যাঁ, আর ওই হাদিস থেকে তথ্য পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মালের একদিন পাহারা দিচ্ছেন। হাদিসে বলা হয়েছে হয় ভেতরার মাল, না হলে আপনার যাকাতের মাল সেখানে জমা হচ্ছে। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন, তো পাহারা দিতেই আছেন। তো মনে করলেন যে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়ার চেয়ে আমি একটু নফল নামাজ করি, সময়টাকে কাজে লাগাই। তা আবু হুরায়রা এবার ওই আল্লাহু আকবার করে নফল নামাজ শুরু করেছে। নফল নামাজ শুরু করে নামাজ শুরু করেছে। ইন্ডিমেন্টাল, হ্যাঁ, ওই যে মানুষের প্রকাশ্য শত্রু বলেন তো কি, হ্যাঁ, সে একটা রূপ নিয়ে এসে ওই জাকাতের মাল তথা ফেতরার মাল, এই মালগুলো এক মুষ্টি নিয়ে দৌড়ে আবু হুরায়রা দৌড়তে দৌড়তে আর ধরতে পারল না, চলেই গেল। আবু হুরায়রা এবার দ্বিতীয়বার নামাজের ভান করে হ্যাঁ দাঁড়িয়ে আছে। তো দৌড়ে ওই এবার আবার দৌড়ে আসছে, এসে আরেক মুখ খেজুর নিয়ে দৌড়লাম। আবু হুরায়রা দৌড়ে গিয়ে ধরে ফেলে বলছে যে তোমাকে ছাড়বো না, হ্যাঁ তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাবো। কে বেটা তুমি? সে তখন বলছে যে ভাই আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি খুব গরিব মানুষ, বাড়িতে আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, তুমি একটু ছেড়ে দাও আমাকে। হ্যাঁ, এই জন্যই আমি এই চুরি করতে বাধ্য হয়েছি। আবু হুরায়রা কাকুতি মিনতি শুনতে না পেরে তাকে ছেড়ে দিলেন, সে চলে গেল। এরপরে হ্যাঁ কিছুক্ষণ অপেক্ষা করলেন, আবারও আসছে, এসে এবার ধরে ফেলেছে। আবু হুরায়রা আবার ধরলেন, এবার তোমাকে আর ছাড়বই না। খুব অনুনয় বিনয় করলেন, খুব একেবারে অনুরোধ যে ভাই আচ্ছা ছেড়ে দাও, আমি আর আসবো না। হ্যাঁ, এরপরে তাকে ছেড়ে দিয়েছে। আবার তৃতীয়বার এসে আবার সে খেজুর দিয়ে দৌড় মেরেছে। আবু হুরায়রা ধরে ফেলেছে, আমি তোমাকে আর ছাড়বো না। আবু হুরায়রা যখন এরকম ছাড়বেই না, তখন এই বেচারা বলছে যে শোনো, আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিই। তুমি তো এই যে মালের পাহারাদারি করছো, তো তোমাকে একটা দোয়া শিক্ষা দিই। তুমি যখন মালের পাহারাদার করবে, তোমার পাহারা দেবে, তখন তুমি আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালগুলো রহমতের ফেরেশতা দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজরের সময়, ফজরের নামাজের সময় আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা মালের পাহারাদারি করেছো? ইয়া রাসূলুল্লাহ, করেছি। তো তোমার চোর কই? রাসূল জেনে ফেলেছেন তোমার চোর কই। আবু হুরায়রা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, রাসূল জেনে ফেলেছেন আমি চোরকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তা আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তোমার চোরকে চেনো? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে চিনবো, আমি তো মানুষ। আল্লাহ নবী বললেন, এটা হলো ইবলিস, শয়তান। এটা তবে শোনো, তোমাকে হ্যাঁ প্রথম দুবার তোমাকে ধোঁকা দিয়েছে। তার বাড়িতে কোনো অভাবী মানুষ ছিল না, সে অভাবের কারণে কাজ করতে তাও নয়, তবে শেষের যে কথাটা বলেছে সে সত্য কথাই বলেছে। সুবহানাল্লাহ। সেটা হলো যে আয়াতুল কুরসি পাঠ করে তুমি তোমার মালের পাহারা দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা পাঠায় তোমার মাল পাহারা দেবে। এটা সত্য কথা, বলেন সুবহানাল্লাহ। আযাদিল শয়তানও সত্য কথা বলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। আমরা জানি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ল, রাসূল বললেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার অপেক্ষা হলো, সে মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবে। লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না,
লোকটা মরে না, এই জন্যই জান্নাতে যায় না। এখানে একটা মশলা দিতে চাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিছু শায়েখরা বলে, এই যে হাদিসটিতে বলা হয়েছে দুই সময়ে আল্লাহ দোয়া কবুল করেন, একটা হলো আপনার রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজের সময়, আর একটা হলো আপনার ফরজ নামাজের পর দোয়া কবুলের সময়। এই দুবুরুজ সালাত নিয়ে ওরা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করেছে। হ্যাঁ, ওরা বলেছে দুবুরুজ সালাত ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলেছে সালামের পূর্বের অংশ। আমি বলতে চাই, যে জায়গায় রাসূল দুবুরুজ সালাত বলেছেন, ওই জায়গায় রাসূল দুবুর শব্দটা ব্যবহার করেছেন ফরজ নামাজের পর আয়াতুল কুরসিতে পড়ে। এই জায়গায় দুবুরুজ সালাত ব্যবহার করা হয়েছে। যদি এই ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তখন পড়েন, দোয়ার আগে, সালামের আগে না সালামের পরে? এই কথা বলে, সালামের আগে না সালামের পরে? আমি ওই সাহেবদের বলতে চাই, যদি দুবুর মানে সালামের আগে হয়, তাহলে এই হাদিসটার দুবুর আপনারা কোথায় ফেলবেন? সম্মানিত শুধু ধারণা শুধু দিলাম, সম্মানিত শুধু। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ও মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, আল্লাহ নবী বললেন মহিলাদের দৃষ্টি আকর্ষণ করি। মহিলারাই স্বভাবত বাড়ির দরজা বন্ধ করে তারা বাড়িতে ঘুমায় যায়। আল্লাহ নবী বললেন, সাহাবারা তোমরা যখন তোমাদের বাড়ির দরজা বন্ধ করবে, রাসূল বললেন তখন তোমরা বাড়ির দরজা বন্ধ করার সময় আয়াতুল কুরসি পড়বে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়লে কি হবে? রহমতের ফেরেশতা তোমার গোটা বাড়িটা পাহারা দেবে। সুবহানাল্লাহ বলেন। গরিব সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেকই গরিব মানুষ, বাড়ির দরজা দিব কি, খিল দিব কি, দরজাই নাই। হ্যাঁ, দরজার মধ্যে আমরা কি বলে আপনার চট কাপড় ঝুলাই দিয়ে রাখি, দরজা কেমন করে দেব? আল্লাহ নবী বললেন, তোমরা দরজার মধ্যে দাঁড়াবে, দরজার মধ্যে একটা লাঠি অথবা লাকড়ি তোমরা দাঁড় করাবে, লাঠি এবং লাকড়িটা দাঁড় করায় ততক্ষণ পর্যন্ত তোমরা আয়াতুল কুরসি পাঠ করতে থাকবে। আয়াতুল কুরসি পাঠ করে লাকড়িটা ছেড়ে দিয়ে তুমি এসে তোমার ঘরে ঘুমাবে। সমস্ত রাত ধরে রহমতের ফেরেশতা তোমার বাড়িটাকে পাহারা দেবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছিলাম। হ্যাঁ, বাড়ির দরজা নাই, বাড়ির দরজা বন্ধ করবেন আয়াতুল কুরসি পাঠ করে। সম্মানিত শুধু যে কথাটা আমি বলছিলাম, মসজিদে নবীর সামনে থাকা জায়গাটা কেন? হ্যাঁ, তাহলে সে জায়গা থেকে আমি তথ্য দিতে চাইলাম, ওই জায়গাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সময় ওই জায়গাতে যাকাতের মাল, ফিতরার মাল জমা হতো। আমি বলেছি মাসাজিদুহু আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। আজকের সমাজের মসজিদগুলো অট্টালিকাপূর্ণ হয়েছে, অট্টালিকাপূর্ণ তৈরি করে সেখানে বিচ্ছেদ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সেখানে যাকাত এবং ফিতরার মাল জমা হবে, আমাদের মসজিদে যাকাতের মাল কি কালেকশন করা হয়। শায়েখরা কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় যাকাতের কথা বলেছেন। এই যাকাতের কথা মসজিদ ভিত্তিক যাকাত কালেকশন হবে, মসজিদে সেটা জমা হবে। মসজিদ থেকে ওই মসজিদের মুসল্লিদের মধ্যে যারা ধান্দাকারী, যারা ওহাবি, যারা ওহাবনতন তাদের মধ্যে আছে, তাদের মধ্যে বিতরণ করে তাদের স্বাবলম্বী করা তথা তাদেরকে পুনর্বাসন করা কাজ করবে মসজিদ। কিন্তু এই ভূমিকা মসজিদে পালন করা হয় না। আজকে মসজিদে বিতর্ক তৈরি করে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, মসজিদগুলোকে আলাদা করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? সামনে শুধু এখানে আরো একটা তথ্য দিতে চাই, যে তথ্যটি আপনারা সবাই জানেন। আমাদের এদেশে এই যে ফরজ নামাজের পর দোয়া নিয়ে যে মসজিদ থেকে এই উৎপত্তি তৈরি করা হয়েছে, ওই মসজিদগুলো প্রথমে তৈরি হয়েছে বিদেশি টাকা দিয়ে মসজিদ বানায়, সেখান থেকে সেটার উৎপত্তি করা হয়েছে। অথচ আমরা যদি ইতিহাস খুঁজি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কুবা, যে মসজিদটি রাসূল হিজরত করে প্রথম তৈরি করলেন, সেখানে মুসনাদে আহমদ হাদিসটি মসজিদে কুবার গায়ে এখনো লেখা আছে। হিজরত করে দেখে এসেছেন, আল্লাহ নবী বলেছেন এই মসজিদ আল্লাহ নবী প্রথম তার হাতে মসজিদ তৈরি করেছেন। আল্লাহ নবী বলেছেন এই মসজিদে যে উঁচু করে পবিত্রতা অর্জন করে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ল, রাসূল বললেন একটা কবুল উমরা হজের পর তার আমলনামা লিখে দেওয়া হয়। এই মসজিদে কুবা তৈরি হওয়ার পরে সেখানে একটা মসজিদ তৈরি করেছিল মুনাফিকেরা।
ওই মসজিদে ওলামা হযরতরা জানেন, আপনারা জানেন, সেই মসজিদের নাম মসজিদে ফিরাস। এই মসজিদের টাকা দিয়েছিল রোম থেকে। রোম থেকে টাকা পাঠানো হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি খাজরাজ গোত্রের একজন নেতা ছিলেন, যার নাম আবু আমের। তাকে তিনি নির্বাচন দিলেন আল্লাহ রাসূলের আনুগত্য না করার কারণে। সে যখন রোমে চলে গেল, রোম থেকে রোম এবং তারা রোমে গিয়ে সে খ্রিস্টানদের কাছ থেকে কিছু অর্থ কালেকশন করে সে আব্দুল্লাহ বিন উবাইর কাছে পাঠিয়ে দিল এবং বলল যে ওই আল্লাহর নবী যে মসজিদ তৈরি করেছে এর মোকাবেলায় তোমরা একটা মসজিদ তৈরি করো, ওই মসজিদে তোমরা যাবা না, এই মসজিদে তোমরা নামাজ পড়বে। রাসূলকে সেটা উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন, সেই আলোচনা আমি যাবো না। সেই মসজিদ তৈরি করলো, বিদেশি টাকায় মসজিদ তৈরি হলো। বিদেশি টাকায় মসজিদ তৈরি করেছিল মুনাফিকরা। তারা তৈরি করেছে, তারা তৈরি করেছে। সম্মানিত সুধী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিদেশি টাকায় যে মসজিদটা তৈরি হয়েছে ওই মসজিদটা কি ওই এলাকার মানুষের দান করার সুযোগ আছে? দান করার সুযোগ আছে? ওরা জমিটাও ক্রয় করে নিয়েছে, ওরা জমিটার উপর বিল্ডিং দিয়েছে, জমিটার উপর বিল্ডিং তৈরি করে তার রং করেছে, টং করেছে, সবকিছু দিয়েছে। শর্ত হলো মুনাজাত করা যাবে না। কুলিটা লাগাই দিল, এখান থেকে ছড়িয়ে পড়েছে। সম্মানিত সুধী, আমি বলছিলাম বিদেশি টাকায় মসজিদ তৈরি করার যে প্রথম ব্যক্তি, আমি নামটা দিয়ে দিলাম। ওই ব্যক্তির নাম হলো আবু আমের। ইতিহাস খুঁজে দেখবেন। আর ওই ব্যক্তি টাকা পাঠিয়েছিল তৎকালীন রোম থেকে। রোম ছিল খ্রিস্টান রাজ্য, সেখান থেকে টাকা পাঠানো হয়েছে। আর ওই আপনার মসজিদে নববীকে বাধাগ্রস্ত করার জন্য মসজিদটা তৈরি করেছিলেন আব্দুল্লাহ বিন উবাই। সমাজে শুনি আমি সে কথাই বলছিলাম। তাহলে আজকে এমন একটা বিষয়, সেদিনও আমি এখানে আলোচনা করেছিলাম বকুলতলায়, আমরা তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করলাম, সালাম দিয়ে নামাজ শেষ। আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। গুরুত্বপূর্ণ কথা হলো এই, আমাদের যে মসজিদগুলোতে এরকম কার্যক্রম তৈরি করা হচ্ছে, ওই মসজিদে ইমামের কোন এখতিয়ার নাই। মুক্তাদির পক্ষ থেকে, মুক্তাদির পক্ষ থেকে বলা হচ্ছে, ইমাম সাহেব আপনি মুনাজাত করতে পারবেন না, এখানে ইমামতি করতে চাইলে। ইমাম সাহেব এবার নামাজও পড়াচ্ছে মুনাজাত বাদ দিয়ে। আচ্ছা বলুন যে ইমাম সাহেব এখানে আল্লাহর রাসূলের হুকুম মানছে না মানুষের হুকুম মানছে? সম্মানিত খুবই পরিষ্কার একটা মসলা বলতে চাই। মাগরিবের নামাজের সময় শুরু হয়েছে, সালাতের সময় ইমাম সাহেব নামাজ শুরু করছেন, অনেকগুলো মানুষ রুজু করছে। পিছন থেকে কোন মানুষ লোক মাদায়, হুজুর অনেক মানুষ রুজু করছে, এরাতটা লম্বা করবেন। মসলা শুনেন, এবার যদি ইমাম সাহেব কেরাত লম্বা করে রাসূলের হাদিস প্রমাণ করে ওই ব্যক্তির নামাজ, ওই সমস্ত মুসল্লিদের নামাজ, ইমামের নামাজ ফাঁসেদ হয়ে গেছে। ইমাম যদি মুক্তাদির কথা মতো চলে, নামাজ ফাঁসেদ হয়ে গেছে। বরঞ্চ পিছন থেকে যদি লোক না কেউ দেয়, নামাজ লম্বা করেন, তখন ইমামের উচিত হবে নামাজ খাটো করা। তাহলে যে মসজিদগুলোতে এই ইমামরা ওই মুক্তাদির কথা অনুযায়ী এই কার্যক্রম পরিচালনা করছে, তখন আল্লাহ বলছি ওই মসজিদের সকল মুসল্লির নামাজ কারো আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ ফাঁসেদ হয়ে গেছে। ওই ইমাম কথা শুনছেন কার? কথা শুনছেন কার? সম্মানিত এই জায়গায় আমি বলতে চাই, হ্যাঁ ইমাম সাহেবের এখতিয়ার, তার এখতিয়ার ইমাম সাহেবের এখতিয়ার। আমি বলেছি আজকে আলোচনা মসজিদের উন্নয়নের হবে না, মুসল্লিদের উন্নয়ন। কথা বলেন, মসজিদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাহলে ইমাম সাহেব আল্লাহর হুকুমে, তিনি আল্লাহকে একমাত্র ইলাহ মনে করে, তিনি তার আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে তিনি নামাজ আদায় করবেন। ইমাম হবেন সর্বোচ্চ। ইমাম যদি মনে করেন আমি সালাম ফিরাবার পরে আমি মুনাজাত করবো, করবে। মুসল্লি যদি মনে করে আমরা শরীক হবো, হবে। যদি শরীক না হবে, না হবে। প্রয়োজনে একাই মুনাজাত করবে। ইমাম যদি মনে করে না আমি কোনো মুনাজাত করবো না, আমি আল্লাহর কাছে চাইবো না, তার কাছে তার কাছে চাইবে। কিন্তু কথা হলো মুক্তাদির কথা শুনে, মুসল্লির কথা শুনে যদি ইমাম যদি মুসল্লির ইক্তেদা করে বা তার আদেশ মেনে চলে, তাহলে ওই মুসল্লি, ওই মসজিদের কোন মুসল্লির নামাজ কবুল হবে না। কত বড় কাজ করছে আমাদের। আপনি জরিপ করে দেখবেন, অধিকাংশ মসজিদে ওই আপনার মুসল্লিদের নির্দেশেই ইমাম সাহেব এই কাজটা বন্ধ করেছে। কথা বলে ঠিক কিনা? যে কথা আমি বলছিলাম,
রাসূল বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মসজিদ থেকে মানুষ হেদায়েত পাবে না, আজকে হেদায়েত পাচ্ছে না। আমি বলছিলাম ফরজ কাজ ছিল যে মসজিদে ওই যে আপনার আজকে 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 গ্রামগঞ্জ থেকে শুরু করে সকল জায়গার মানুষ আজকে নামাজ যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত যত জায়গায় বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে যাকাতের কথা বলেছেন। যাকাত মসজিদ ভিত্তিক কালেকশন হয়ে জমা হবে, কিন্তু মসজিদ ভিত্তিক যাকাত কালেকশনের ব্যবস্থা আমাদের মসজিদে আছে? শায়েখরা সে কথা বলেন না কেন? এই ফরজ কাজটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই ফরজ কাজটা চালু করার ব্যাপারে তাদের ভূমিকা নাই কেন? ছোট্ট একটা বিষয়, সেটা হলো এখানে কিছু চুপাই আছে। আমি সে আলোচনায় যাব না, সে তথ্য আমি সংগ্রহ করেছি, বলার সময় আজকে নাই। বলছিলাম চতুর্থ নম্বর রাসূল ভবিষ্যৎবাণী বললেন, আল্লাহ বললেন উলামাউহুম শাররুম মিন তাহতি আবিনিস সামায়ে তাখরুজুল ফিতনাতু ফিহিম তাউদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামানায় আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট যারা হবে তারা আলেম। কার কথা? কার কথা? কথা বলেন কার কথা? রাসূলের কথা। উলামাউহুম তাদের উলামা, তাদের আলেম। উলামাউহুম শাররুন, শাররুন মানে নিকৃষ্ট। সূরা নাসের মধ্যে পড়েছি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সাত শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে তাদের আলেমরা হবে নিকৃষ্ট। রাসূল তার ব্যাখ্যা দিলেন, বর্ণনা দিলেন কেমন নিকৃষ্ট। রাসূল বললেন তাখরুজুল ফিতনা, ওরা সমাজে ফিতনা সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? কি সৃষ্টি করবে? রাসূল বললেন তাদের বর্ণনা দিলেন নিকৃষ্ট কোন আলেমরা? যারা সমাজে কি সৃষ্টি করে? ফিতনা সৃষ্টি করে। রাসূল ব্যাখ্যা সমাপ্ত করলেন না, রাসূল আরো বললেন ফিহিম তাউদ, সে জবাব দেবে আর এ প্রতিকার করবে। ফিহিম তাউদ, ওদের প্রভাবটা ওদেরকেই যাওয়া লাগবে। মানুষ তো তাদের কাছেই ফিরে যাবে, ওদের কাছেই গিয়ে বলবে হুজুর আমরা এতদিন তো এই করলাম, এখন কেন এইটা? এতদিন এই করলাম, এখন কেন এইটা? এরকম করে ওরা সমাজে ফিতনা সৃষ্টি করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন? আজকের বর্তমান প্রেক্ষাপট দেখুন, আমরা যে জায়গায় আছি এই জায়গায় আমরা এসে গেছে কি যায় নাই? কথা বলে কথা বলে একটি প্রসঙ্গ ছিলাম যে মানুষ ইসলাম নাম ব্যবহার করবে, ইসলাম মানবে না। আসল ইসলাম কাকে বলে? একটা দৃষ্টান্ত দিয়ে আমরা আলোচনা যখন টানবো। আল কোরআন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি 23 বছর জিন্দেগিতে নাযিল হয়েছে। কয় বছর? 23 বছর। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুটো মিলিয়ে ইসলাম। রাসূলের জন্য তার বিদায় হবে ভাষণ বলে গেলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। রাসূল বললেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাহ। এই দুটি জিনিসকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা জগৎকে টানবো ইনশাআল্লাহ। যেহেতু মা বোনরা আছেন এই জন্য তাদের ইঙ্গিত দিতে চাই। তাহলে এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলছে। এ সময়ে আল্লাহর নবীর নির্দেশে তার সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে গেছেন। জিহাদের ময়দানে গেলে পরে এক মহিলা, তিনি তার স্বামী জিহাদের ময়দানে যাওয়ার সময় তিনি বলে গেলেন যে তার স্ত্রীকে বলে গেলেন তুমি বাড়িতে থাকবে, আমার আদেশ ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না। জিহাদের ময়দান চলে গেছে। তো জিহাদের ময়দানে দীর্ঘদিন সে সময় থাকতো, কখনো কখনো 1 মাস পর্যন্ত থাকতো। তো এরপরে ইতিমধ্যে যে মহিলা এ কথা বলে গেছে ওই মহিলার বাবা অসুস্থ। তো বাবা অসুস্থ হলে পরে প্রতিবেশী মহিলারা এসে বলতে শুরু করলো যে তোমার বাবা অসুস্থ, তুমি দেখতে যাবে না? মহিলা বলল যে আমার স্বামী বলেছে
যে আমার আদেশ ছাড়া যেন বাড়ির বাইরে আমরা না হই, আমি যেন বাড়ির বাইরে না যাই। তো আমি কেমনে যাবো? আমার বাবা অসুস্থ, তো উপায় নেই, আমার স্বামী তো বাড়িতে নেই, জেহাদ থেকে আসতো। বাস তারা তো বললো যে আল্লাহ রসুলের কাছে যাই, আল্লাহ রসুলের সমাধান দেয় কিনা। চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার স্বামীকে তো যুদ্ধের ময়দানে গেছে, তো তার বাবা অসুস্থ, আপনি কি অনুমতি দেবেন? আপনার অনুমতি ছাড়া এই মহিলা তার স্বামীকে দেখতে যাবে না, হাদিস প্রতি গল্প নয়। তো আল্লাহ নবী বললেন, এখানে স্বামীর আদেশের উপর আমার আদেশ দেওয়ার ক্ষমতা, মা বোনরা শুনেন, আপনাদের জন্য একটা সত্য প্রতি দিচ্ছি হাদিস রাসূল থেকে। মহিলা বললেন, আল্লাহ রসুল যদি আদেশ না দেন, আমার স্বামী নিষেধ করেছেন, আমি আমার পিতাকে দেখতে যাব না। গেলেনই না, কয়েকদিন পরে খবর আসলো পিতা মারা গেছে। পিতা মারা গেলে পরে পাড়ার মহিলারা সবাই এসে বললো, তোমার বাবা মারা গেছে, দেখতে যাবে না? তো বললো যে আমার স্বামী বলেছে আমি আমার তার আদেশ ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তো তারা বললো যে বাবা মারা গেছে, তাকে তো দাফন করা হবে, তুমি তো তোমার বাবাকে দেখতেও পাবে না। তো মহিলা বললো যে ঠিক আছে, তাহলে রাসূলের কাছে যাও, রাসূল কি বলে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হলো যে তার পিতা মারা গেছে, এখন এই মহিলা কি করবে, তার পিতাকে দেখতে যাবে কিনা শেষবারের মতো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি রাসূল, তার স্বামীর উপরে আমি আদেশ দেওয়ার ক্ষমতা। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা আয়াতের ব্যাখ্যায় মুসনাদে আবু হাতিমের দৃষ্টান্তটা এসেছে সম্মানিত সুধী। আমি সে কথাই বলছিলাম, এবার মহিলা আর স্বামীর আদেশ অমান্য করে বাবাকেও দেখছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার জানাজা করলেন, দাফন সম্পন্ন হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে চলে আসলেন। তার স্বামীও নাই, যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর নবী এসে মহিলাকে বললেন, ও মহিলা, তুমি তোমার স্বামীর আদেশকে মূল্যায়ন করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে প্রাধান্য দিয়েছ। তোমার স্বামীর কথা মতো তুমি তোমার পিতাকে দেখতে যাওনি, তুমি তোমার স্বামীর আদেশ মেনে তুমি তোমার পিতা মারা যাওয়ার পরে তোমার মৃত ছাপা পিতাকেও দেখতে যাওনি। ও মহিলা, তোমার জন্য সুসংবাদ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে জানানো হলো, তোমার পিতাকে দেখতে না গিয়ে, তোমার স্বামীর আদেশ মানতে গিয়ে তুমি তোমার পিতার অসুস্থতায় দেখতে যাওনি, তাকে মৃত্যুর পরেও দেখতে যাওনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, তোমার পিতার সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। ও মা, ও বোন, আমি আপনাদের জন্য যে উপহারটা দিতে চাচ্ছিলাম, এটা কি বলে ইসলাম? এটার নাম কি? এটার নাম ইসলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে দাঁড়িয়ে আছে, এক উট এসে আল্লাহর কাছে সিজদা করছে। রাসূল সাহাবারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি আপনাকে সিজদা করব? রাসূল বললেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ করেছেন কোন সৃষ্টিকে সিজদা করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোন সৃষ্টিকে যদি সিজদা করত, সিজদা করার হুকুম যদি আল্লাহ দিতেন, আমার পক্ষ থেকে যদি হুকুম দেওয়া হতো, তাহলে আমি তার সৃষ্টিকে আদেশ করতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। স্বামী এত মর্যাদা, এত আসনের জায়গা স্বামী, যদি কোন সৃষ্টিকে সিজদা করত, তাহলে আমি আদেশ দিতাম স্ত্রীরা যেন তার স্বামীকে সিজদা করে। কিন্তু সৃষ্টিকে সিজদা করতে পারবে না, এই জন্যই স্ত্রীরাও স্বামীকে সিজদা করবে না। তবে স্বামীদের মূল্যায়ন হলো, স্বামীদের মর্যাদা হলো স্ত্রীদের কাছে এরকম যে সিজদা করার মতো জায়গায় স্বামীরা দাঁড় হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, সম্মানিত সুধী, আমি আয়াত পড়েছিলাম, আপনাদের সামনে আবার দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য যে হেদায়েত দিলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনা أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
নবী মুহাম্মদ শুনে নাও, তুমি বলে দাও, কোন হে মুহাম্মদ তুমি বলে দাও, আল্লাহু বিল-আখসারিনা আমালা, আমি কি তোমাকে বলবো, তোমাদের বলে দেবো কি তাদের জন্য, বিল-আখসারিনা আমালা, যাদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাযীনা দাল্লাত সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা হলো যারা দুনিয়ার জীবন থেকে পাওয়ার জন্য যারা আমল করে, আর হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর এই কাজগুলোকে তারা নেকির কাজ মনে করে এই কাজগুলোকে করতেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাউলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবাতাত আমালুহুম ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরা ওই সমস্ত লোক, আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করেছে তথা আল কোরআনকে অস্বীকার করেছে, আল কোরআনের বিধানগুলোকে অমান্য করেছে, এগুলি তারা মেনে চলে না। ওয়ালিকাইহি, আর তার সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এই চেতনা লালন করে না। ফাহাবাতাত আমালুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাহাবাতাত আমালুহুম, তাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে। যারা নেকির কাজ মনে করে দুনিয়ার জীবনে কাজগুলো করেছে, ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, শেষ পর্যন্ত তাদের কোনো নেকি থাকবে না যে নেকিগুলো ওজন করা যাবে। তাহলে দুনিয়ার জীবনটি যদি কোরআন মোতাবেক পরিচালিত না হয়, আর তার সামনে দাঁড়াতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, দাঁড়াতে হবে, এই বিশ্বাস লালন না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওদের সমস্ত নেক আমলগুলো কি করে দেওয়া হবে, কি করে দেওয়া হবে। সম্মানিত সুধী, বলছিলাম মসজিদ নির্মাণ করলেন, কিন্তু মসজিদ থেকে মানুষ হেদায়েত পেল না, তাহলে মসজিদ অট্টালিকাই হলো, কিন্তু সেখান থেকে যদি মানুষের কোন পুনর্বাসন না হয়, মানুষ যদি সঠিক পথ না পায়, মানুষ যদি সেখান থেকে সঠিক রাস্তা না পায়, তাহলে ওই নেকির কাজগুলো কি হয়ে যাবে, নেকিগুলো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি সে কথা বলছিলাম, একটি অংশ আমি রেখে এসেছি, সেটা হলো ইবলিস বাইতুল মাল চুরি করে, শয়তান বাইতুল মাল ধ্বংস করে। এই বর্ণনা থেকে এখান থেকে একটা মশলা ইস্তেমবাদ হয়। মশলাটা হলো এই, তা হলো আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওরা মসজিদের অর্থ তসরুফ করে, কি করে না, মসজিদের অর্থ চুরি করে। কে দলিল দিলাম, পান নাই, শয়তান। মসজিদের অর্থ তসরুফ করে, চুরি করে, তার নাম কি, তার নাম ইবলিস। আজও তারা মসজিদের অর্থ চুরি করে, আজও তারা মসজিদের অর্থ গোপন করে, আজও তারা মসজিদের কি বলে অর্থগুলোকে আপনার নিজের মনে করে ভক্ষণ করে। এরা কার অনুসারী, এরা কার অনুসারী, যাদের কোথায় ওরা মনে করে মসজিদের মাতব্বরি করছি, মসজিদের সভাপতি হয়ে এই দায়িত্ব পালন করছি, আমি তো জান্নাতে যাব। কিন্তু আল্লাহ বললেন তাদের আমলগুলো ধ্বংস করে দিয়ে তাদের আমল ওজন করার মতো কোন নেকি তাদের আর থাকবে না। আমি আলোচনা লম্বা করবো না, আমি আলোচনা দুটো সংঘাত আজকে জানতে চাই, কথা আরো আগেই না, একদমই না। হ্যাঁ, আজকে হাদিস আপনাদের সামনে দিতে চেয়েছিলাম। আজকে আলোচনা বলেছি যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে একটা জামানা আসবে, এই জামানার 4টি কথা রাসূল বলেছেন। কয়টি? একটি হলো ইসলাম নামে ব্যবহার হবে, ইসলাম মানুষ মানবে না। ইসলাম হলো তার নাম, আল কোরআন সংবিধান, আর নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন যারা সংবিধান মানে না আর রাসূলকে আদর্শ নেতা মানে না, ওরা ইসলাম মানে না।
ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। দ্বিতীয় হলো কোরআন রেশম হিসাবে ব্যবহার হবে। সম্মানিত শুধু একটি কথা বলতে চাই, আবু জেহেল কোরআন শুনেছিল, শোনে নাই? আবু জেহেল কোরআন শুনেছিল, কোরআন বুঝেছিল, আবু জেহেল কোরআন মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন মেনেছে। যিনি হলেন আবু বকর। আবু বকর কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন মেনেছে। আবু বকর 10 জন জান্নাতি সাহাবী, 1 নম্বর সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ। আর আবু জেহেল কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন মানে নাই। আজকের দুনিয়ায় যারা কোরআন শুনে, কোরআন বুঝে, কিন্তু কোরআন মানে না, ওরা আবু বকরের অনুসারী নয়, ওরা হলো আবু জেহেলের অনুসারী। কথা বলে ঠিক কিনা? আমরা তো শুনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া কারাবুন মিনাল হুদা। আল্লাহর নবী বললেন, ওই জামানায় মসজিদগুলো অট্টালিকাপূর্ণ হবে, দালান কোঠা সুসজ্জিত হবে, কিন্তু মসজিদ থেকে হেদায়েত পাবে না। আমি আজকে আলোচনায় বলতে চাচ্ছিলাম, সম্মানিত সুধী, মুসলিমদের উন্নয়নের কথা বলেছি। এই জন্যই বলেছি, মসজিদ শুধু অট্টালিকা করলে হবে না, মসজিদ কেন্দ্রিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ তৈরি করেছিলেন, এই মসজিদ ভিত্তিক সমাজের অবকাঠামো তৈরি করতে হবে। হ্যাঁ, মসজিদে রাসূল বিচার করেছেন, মসজিদে রাসূল সমস্ত কর্মকাণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন্দ্রিক ছিল। এই জন্যই তো উম্মত মুহাম্মাদিয়ার জন্য তিনি এই মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমি খুব আক্ষেপ করে বলি, আমাদের মুসলিম সমাজের মসজিদগুলো মন্দিরের রূপ দিয়েছে। কেন বললাম? ব্যাখ্যা হলো, ওই মন্দিরগুলো পূজার সময় ব্যবহার হয়, অন্য সময় তালাবদ্ধ। কথা বলে, আমাদের মসজিদগুলো নামাজের সময় খোলা, নামাজ হলে তালাবদ্ধ। একজন মুসাফির এসে নামাজ পড়তে জায়গা নেই। কি বলেন? হয়তো হয় না? অনেক জায়গায় আমি দেখেছি নামাজ পড়তে পারিনি, মসজিদে ঘুম তালা। কি বা মসজিদ তো নামাজের জন্য, মসজিদ তালা কেন? আবার আরেকটা কারণ হয়েছে, তালা দিবেন না তো মসজিদে আপনার ঘড়ি চুরি হয়ে যাবে, মাইক চুরি হয়ে যাবে, এটাও তো কারণ। তাহলে আমরা তো মুসলমান না, তো কি বলেন না কেন? মুসলমান না তো যে মসজিদে ঢুকে আপনার এই মাছটি চুরি করে, এটি হিন্দু, হ্যাঁ খ্রিস্টান? তাই ওই জন্য বলছিলাম, আমাদের মুসলিমদের উন্নয়ন করতে হবে, মুসলিমদের চোর না হয়। আমি তারপরে বলছিলাম, তাহলে এই মসজিদ শুধু অট্টালিকা করলে হবে না, মসজিদ গুলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে ব্যবস্থা করে দিয়েছিলেন 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা খোলা। হ্যাঁ, আমাদের মসজিদগুলোকে সেরকম ভূমিকা রাখতে হবে। মসজিদের সকলের কর্মকাণ্ড পরিচালিত হবে। হ্যাঁ, ইমাম হবে সকলের মধ্যে, কোন সভাপতি থাকবে না, সভাপতি হবে ইমাম। ইমামের কর্তৃত্ব চলবে মসজিদে, ইমামের মন থেকে, ইমামের এজেন্ডা থেকে মুসল্লিদের জন্য হেদায়েত আসবে। বলে কথা ঠিক কিনা? দুঃখ পরিচালিত বিষয়, আমাদের মসজিদের ইমামরা এখন হচ্ছে চাকর। হ্যাঁ, ওই বক্তৃতা দেয়, খোতবা দেয়, আর যে সভাপতির দিকে তাকায়, বেশি হয়ে নাকি? আবার যদি বেশি হয়ে যায় মনে করবে যে চাকরি বোধহয় আর নাই, এবার বলে না। রাসূল কত সুন্দর বলেছেন, হ্যাঁ, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া কারাবুন মিনাল হুদা। মসজিদগুলো অট্টালিকা হয়েছে, কিন্তু হেদায়েত। চতুর্থ নম্বর রাসূল বললেন, ওই সমাজে আসমানের নিচে আলেমরা হবে নিকৃষ্ট। আলেমরা কি হবে? আলেমরা কি হবে? আলেমরা কি হবে? আমার কথা নয়, যদি আপনার গায়ে লাগে, আমার গায়ে লাগুক। কার কথা? রাসূলের কথা, রাসূলের কথা। আসমানের নিচে নিকৃষ্ট হবে আলেমরা। বুঝে নেবেন, বুঝে নেবেন। হ্যাঁ, লাখখানিক টাকা কামাই করলেন, ৭০,০০০ নিয়ে গেল, থাকলো কয় টাকা? কয় টাকা? আমি তাদের দোষ দেব না, দোষ আমাদের। ওই ব্যক্তি এই এলাকায় এসে হেদায়েত করার দায়িত্ব নয়, এলাকার দায়িত্ব হলো এই এলাকার আলেমদের। সেকুল্লে উম্মতের হাত, আল্লাহ বলেছেন, আমার কথা নয়,
আল্লাহ একজন হাজি পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এলাকার আলেমরা এলাকার মানুষের খবর জানে, কোন লোক আইন ছাড়ে, কোন লোক মিথ্যা বলে, কোন লোক কম দেয়, এলাকার আলেম জানে না, ঢাকার আলেম জানে, এলাকার আলেম জানে। এলাকার মুসল্লিদের রোগ দেখে চিকিৎসা দেবে এলাকার আলেমরা, এই জন্য এলাকার আলেমরা বলবে। কিন্তু আপনারা তো আবার আসবেন না। আজকে যদি ওই যে সুরাগত মেহমান না থাকতো, দিনের বেলা এত ভিড় জমত, আতাউল্লাহ মাওলানা আসবে, এই ভাগের এক ভাগ লোক হতো না। আতাউল্লাহ বলবি কি করবি, আমি বলবি কি করবি, আর সম্মানিত শুনি, আমি আমার আলোচনা যেমন কাটাচ্ছি, সম্মানিত শুনি, আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট হবে তারা। রসুল ব্যাখ্যা করে দেন নাই, রসুল বলেছেন চাকরুকুল ফেতনা, যারা নিকৃষ্ট হবে তারা সমাজে কি করবে, ফেতনা সৃষ্টি করবে। একটা মসজিদ, 7টা মসজিদ, 3টা মসজিদ, একটা ঈদের মাঠ, 3টা ঈদের মাঠ, বলছে কি হয় নাই? যারা করেছে রসুল বর্ণনা দিলেন, এরা হলো ফেতনাবাদ আলেম, এরা হলো নিকৃষ্ট আলেম, যারা এরকম করে ফেতনা করে মসজিদ আলাদা করে। হ্যাঁ, রসুল আরো বললেন রফিহীন তাও ব্যাখ্যা দেব না, আমি আপনাদের সামনে হয়তো বা পরিচয় দিতে পেরেছি, তাদের থেকে সাবধান হবেন। আল্লাহ কোরআন বলছে আল্লাহ দুটি জিনিস দিয়েছেন, একটা দিয়েছেন কোরআন দিয়েছেন, যত প্রকারের মতভেদ থাক কোরআনের বা কোনো পার্থক্য নেই, কোরআনের কাছে আমরা আর এক জায়গায় জমায়েত হওয়ার জন্য রসুল মসজিদ দিলেন, আল্লাহ রসুল মসজিদ দিলেন। এই মসজিদ হল ঐক্যের কেন্দ্রবিন্দু, যত মতভেদ থাক ওখানকার ইমামের সাথে আমার বলে না, এই জন্য কি মসজিদে যাবো না, রসুল মসজিদ দিলেন, ঘুরে গিয়ে মসজিদে যাবেন, তাহলে আপনি মুসলিম। হ্যাঁ, কোরআন যেমন ঐক্যের প্রতি, আর মসজিদ হল ঐক্যের প্রতি। দুঃখ পরিচয়ের বিষয়, আজকে কোরআনও আমাদের বিভক্ত করে দিয়েছে, মসজিদও বিভক্ত করে দিয়েছে ওই ফেতনাবাদ আলেমদের জন্য। কথা বলে ঠিক কিনা? আলোচনার কথা বলতে চাই, আসুন আমরা কোরআন কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আলোকে আমরা মসজিদগুলো পরিচালনা করি, রসুলের মসজিদের নবীর আলোকে মসজিদগুলোকে আমরা তৈরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ও যোগ্যতা দান করে বলেন আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.